দেশের রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর তার পৈতৃক জেলা বগুড়া সফরে যাচ্ছেন। তিনি গুলশানের বাসা থেকে সকাল ৮টায় বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় রাজনৈতিক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বগুড়ায় পৌঁছানোর পর তারেক রহমান প্রথম দিনই সেখানে রাত্রি যাপন করবেন। ১২ জানুয়ারি বগুড়া জেলা বিএনপি আয়োজিত গণদোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন। এতে সদ্য প্রয়াত দলীয় চেয়ারপারসনের রুহের মাগফিরাত কামনা করা হবে। এছাড়া তারেক রহমান বগুড়া থেকে রংপুরের সড়ক পথে যাবেন। সেখানে তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেবেন। বগুড়ার নেতাকর্মীরা জানান, দীর্ঘ অপেক্ষার পর তারেক রহমানের বগুড়ায় আগমন খুবই আনন্দের বিষয়। এটি দলের কর্মীদের জন্য একটি নতুন উদ্যমের মুহূর্ত। তার সফরে দলের ঐক্য দৃঢ় হবে এবং সকল কর্মীকে অনুপ্রাণিত করবে। তারেক রহমানের আগমন ঘিরে সারাদিন ধরে বগুড়ার বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা সমাবেশ ও প্রস্তুতি গ্রহণ করেছেন। স্থানীয়রা জানান, ১৯ বছর পর দলের চেয়ারম্যানকে নিজের জেলায় দেখতে পেয়ে সবাই উচ্ছ্বসিত। তারা আশা করছেন এই সফর দলকে নতুন শক্তি যোগাবে। বগুড়া সফরের পর তারেক রহমান রংপুরের সড়ক পথে যাবেন। সেখানে তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এছাড়া স্থানীয় দলের সঙ্গে বৈঠক করবেন এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিকল্পনা করবেন। এই সফর রাজনৈতিক মহলে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। দলের কর্মীরা তাদের নেতা এবং দলকে সমর্থন জানাতে বগুড়ায় জমা হচ্ছেন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।